বং মিলান্তি আয়োজিত বর্ষবরণ জামদানি, কটন, আপনার অর্গানজা, বানারসি কাতান। অলরেডি আমার 8 চপ যেটা এটা অলরেডি সোল্ড আউট। দারুণ দারুণ ফুচকা। এভরিবডি ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট। আপনাদের ব্লগ দেখে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি আসার জন্য, এবং তোমরা আসলে আমার মুখে এমনি হাসি ফুটে যায়। বং মিলান্তি একটা ফুল ফ্যামিলি, আপনারাও সেই ফ্যামিলির পার্ট। খাওয়া দাওয়ারও অনেক আয়োজন করা হয়েছে, অনেক দোকানপাট বসেছে। মালাইকারি, হাড়ি ভাঙা সুইটস, কাঁচা ছানার মিষ্টি, কালোজাম, চমচম। কলকাতার প্রাইসটাকে ম্যাচ করে আমি এখানে বিক্রি করি। খুবই সুন্দর অনুষ্ঠান। এখানে আপনার মনে করেন সংস্কৃতি, ট্রেডিশন। এবারে ইভেন্টটা তোমরা দেখছো কতটা পরিমাণে জমে উঠেছে। মানুষজন কিভাবে থাকে চলে, এই অর্গানাইজেশনটা আমরা সবাই মিলে গড়ে তুলেছি। তো আমাদের মেন অ্যাট্রাকশন এখন আসছে বাচ্চারা। হ্যালো দর্শক, আমি মিথুন এবং আমি শিমুল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাঙ্কুভারে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং, মজার মজার খাবার, আর কানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। সবাই কেমন আছেন? আমরা আবার চলে এসেছি আপনাদের মাঝে। বং মিলান্তি আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানটি আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন বং মিলান্তি মানেই হচ্ছে আমাদের ওপার বাংলার দাদা দিদিরা, সেই কলকাতার দাদা দিদিরা কিন্তু আয়োজন করেছে আজকের এই প্রোগ্রাম। সো তাদের প্রোগ্রামে যথারীতি আমরা আমন্ত্রিত হয়েছি। আমাদের সুস্মিতা দি এবং অতনুদা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, পুরো টিম আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণেই কিন্তু আমরা আজকে চলে এসেছি, রাইট? এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। তুমি তো বলেই দিল এতক্ষণ যে আমরা কোথায় চলে এসেছি। আজকে বর্ষবরণ হচ্ছে, নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠান। আর কিছুদিন পরেই বাংলা নববর্ষ শুরু হবে, বেশি দিন নেই। তো আমরা আজকে চলে এসেছি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বং মিলান্তির বর্ষবরণ প্রোগ্রামে। চলুন আমরা ভেতরে যাই, প্রোগ্রাম কেমন হচ্ছে দেখে আসি। ভালো আছো? ওকে, সো আমরা একটা একটা করে স্টল এখন একটু ঘুরে ঘুরে দেখবো যে কি অবস্থা, কতজন আজকে এসেছে এখানে। বেনারসি নাকি জামদানি, মানহাজ ড্রিম অ্যান্ড ওকে ওকে। ডু ইউ হ্যাভ এনি শোরুম হিয়ার? আমার ফেসবুক পেজ আছে এই নামে, সো এই পেজে আপনারা পারচেস করতে পারবেন। আর আমার হচ্ছে বিভিন্ন ধরনের কালেকশন আছে, জামদানি, কটন, আপনার অর্গানজা, বানারসি কাতান, অনেক ধরনের কালেকশন আছে। আজকে স্পেশাল 30% ডিসকাউন্ট আছে সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু কিন্তু এখানে আয়োজন করেছে, এবং আমাদের সেই বিখ্যাত জমজম ক্যাটারিং। জমজম ক্যাটারিং, মনির ভাই, হাউ আর ইউ? থ্যাংক ইউ মিথুন ভাই, আজকে আমরা এই অনুষ্ঠানে আসলাম, আপনারও আমন্ত্রণ। এখানে খুবই ভালো লাগতেছে। এবং আমার স্টল সম্পর্কে আমি বলি যে সব কিছুই এখানে আছে। দেখেন, অলরেডি আমার 8 চপ যেটা এটা অলরেডি সোল্ড আউট, অনলি ফর 30 মিনিটস। ভাই আমার জন্য রাখে নাই, আজকে খেলবো না আমি। এটা হলো ব্রেড পাকোড়া, হলো চিকেন প্যাটিস, তারপরে আছে হলো চিতল পিঠা অ্যান্ড 3 পদের ভর্তা, ফুচকা, চটপটি, মাটন হালিম, ঝালমুড়ি, মাটন হালিম। এটা হলো আমাদের ফুচকা, চটপটি, এ হলো চিতল পিঠা, 3 পদের ভর্তা, প্যাটিস, এদিকে হলো ছোলা পাটোড়া এবং ঝালমুড়ি। অনেক কিছু আছে মনি ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা, এবং ওইখানে কিন্তু প্রোগ্রাম চলছে। আমরা যদি ওই সাইডটা দেখি, অনেক মানুষ এসেছে আজকে। এই দাদা, তুমি কি সেল করছো? এত ভিড় কেন? আমি ফুচকা, আলুর দম আর মশলা কোক। এটার জন্য এত ভিড়? এটা তো আমাদের বাঙালিদের সে জনপ্রিয় খাবার, আসল খাবার। হ্যাঁ, আসল খাবার। এটা খেলে লোকরা বাইরে বেরোয়, একজন এটা চাচ্ছে না, এটাই চাচ্ছে দেখছে মনে হচ্ছে।
তুমি সেল করতে থাকো, আমরা আবার আসবো। থ্যাংক ইউ। এখানে কি সেল করছো? এটা ভলেন্টিয়ারদের জন্য, ভলেন্টিয়ার আর পারফর্মারদের জন্য। ভলেন্টিয়ার এন্ড পারফর্মারদের জন্য। সো বং মিলান্তি কারো কথা ভুলে যায় না, কারোর কথা ভুলে যায় না। ভলেন্টিয়ার হোক আর পারফর্মার হোক, এভরিবডি ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট। এভরিবডি, রাইট। ইউ আর টেকিং কেয়ার অফ এভরিবডি। তোমার নামটা কি দাদা? অমর্ত্য চট্টোপাধ্যায়। অমর্ত্য চট্টোপাধ্যায়, থ্যাংক ইউ দাদা। আপনারা বোধহয় রেজিস্ট্রেশন করছেন, রাইট? রেজিস্ট্রেশন, মেম্বারশিপ, তারপরে পুরো বছরে আমরা কি কি দিচ্ছি মেম্বারশিপে, তো ওগুলো ইনফরমেশন এখানে আজকে রেজিস্ট্রেশন হচ্ছে। রেজিস্ট্রেশনের সুবিধাগুলো কি কি? রেজিস্ট্রেশনটা আমরা করছি, কতগুলো গেস্ট আমাদের অলরেডি পে করেছে সেটা ট্র্যাক করার জন্য। আর তারপরে এরপর আমরা ফুড কুপনও দেবো যারা রেজিস্টার্ড মেম্বারদের কোনো সুবিধা আছে, কোনো পিক্স আছে? অফকোর্স ওখানে মেম্বারশিপ বেনিফিটগুলো ভালো বলতে পারবে। আচ্ছা আচ্ছা, লট অফ ফান। হ্যাঁ, তো আমাদের যেরকম বর্ষবরণ আছে, এটা ফার্স্ট ইভেন্ট হচ্ছে এটা। তারপরে উই হ্যাভ দ্য পিকনিক, অ্যানুয়াল পিকনিক, উই হ্যাভ সামার পিকনিক, ওটা খুব সুন্দর করে হয়। তারপরে আমাদের দুর্গা পূজা আছে, ওটা আপনারা অলরেডি কভার করেছেন, এত সুন্দর করে হয়েছে। তারপরে উই হ্যাভ দের ইজ এ মিউজিক্যাল কনসার্ট এট দ্য দুর্গা পূজা উইচ নান অফ ইউ অল শুড মিস। আর তারপরে দের ইজ এ ফুড ফেস্টিভ্যাল যেটা জাস্ট রিসেন্টলি হয়েছে, বাট দেন উই আর গোনা হ্যাভ ওয়ান মোর। সো এগুলো সব এট এ ডিসকাউন্টেড প্রাইস হয় ফর মেম্বার্স। সো ভেরি গুড। সো কেউ যদি রেজিস্টার করে না থাকেন এখনও, রেজিস্টার করে যেতে পারেন। এখানে প্রত্যেক প্রোগ্রামে ওদের রেজিস্ট্রেশন বুথটা থাকে। এছাড়াও আপনারা অনলাইনেও রেজিস্টার করা যাবে, অনলাইনেও রেজিস্টার করা যাবে ওদের ওয়েবসাইটে গিয়ে। আসেন আমরা এখন আমাদের সেই চিরাচরিত বাংলাদেশি যে আমাদের স্টলগুলো রয়েছে সেগুলোও দেখব। বাংলাদেশি মানে মিষ্টি, আমাদের মিষ্টি ভাবি, মিষ্টি ভাই, এরা মিষ্টি সেল করছে। ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কি কি মিষ্টি এনেছেন? আজকে আছে মালাইকারি, হাড়ি ভাঙা সুইটস, কাঁচা ছানার মিষ্টি, কালো জাম, চমচম, মাভোগ, মিষ্টি দই, তারপরে এগ ডেভিল অ্যান্ড আলু টিক্কা। বেশ বিখ্যাত মিষ্টি। বাংলাদেশে আমরা যে মিষ্টিগুলো খাই সেগুলো কিন্তু আমাদের কলকাতার দাদা দিদিদের জন্য আনা হয়েছে। মান্ত্রা বাই রুনু। সরি, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর স্টোর? আমি মন্ত্রা বাই রুনুর তরফ থেকে সবাইকে অনেক শুভকামনা জানাচ্ছি। তো মন্ত্রা বাই রুনু এটা আমার ব্র্যান্ড নেম। তো আমি এই বিজনেসে আছি লাস্ট 21 ইয়ার্স। আর ভ্যাঙ্কুভার, আমি ছিলাম আগে এডমন্টনে, অ্যালবার্টা। তো আমি ভ্যাঙ্কুভারে মুভ করেছি লাস্ট 4 ইয়ার্স। তো এখানে এখন নতুনভাবে পরিচিত অনেক হয়েছে, প্রচুর ক্লায়েন্ট আমার আগেই ছিল, তো তারাও আসছে এখন কিনছে। হ্যাঁ, একটু সস্তায় কি দেন? হ্যাঁ, আমার ওকে। আদার থিং ইজ আমি হোলসেলার। হ্যাঁ, তো আমার ইন্ডিয়াতে হোলসেলের বিজনেস আছে। তো আমি হোলসেল প্রাইসেই কলকাতার প্রাইসটাকে ম্যাচ করে আমি এখানে বিক্রি করি। তো যার জন্য মানে নিশ্চিন্তায় চোখ বুঝে আমার কাছ থেকে শাড়ি কিনতে। আপনার ফোন নাম্বার, শপের ফোন নাম্বার কি শেয়ার করবেন? শিওর। আমার নাম্বার হচ্ছে 7809347265। আপনারা শাড়ি কিনতে চাইলে যে কোনো সময় দিদির কাছ থেকে শাড়ি নিয়ে যেতে পারেন কলকাতার প্রাইসে। প্রোগ্রাম চলছে, আমরা প্রোগ্রাম আপনাদেরকে আরও দেখাবো। বাট দেখেন অলরেডি লোকজন চলে এসেছে বেশ খানিকটা। আমরা যদি একটু সামনে থেকে দেখি, সামনে যাই, সবাই কাজ করছে, ব্যস্ত, অনেক ব্যস্ত। এই পাশটা যদি আমরা একটু ঘুরে দেখাই ক্যামেরায়, অনেক লোকজন এসেছে, প্রচুর লোকজন এসেছে এবং এরা ব্যাক স্টেজে কাজ করছে। প্রত্যেকে কিন্তু অনেক 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 রাত ঘুমায়নি ঠিক মতো, না ঘুমিয়ে কাজ করছে। অসাধারণ, এক কথায় অসাধারণ। মানে আপনাদের ব্লগ দেখে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি আসার জন্য, এবং সিদ্ধান্ত যে নেব যে একটা বাচ্চাকে একটা পরিবার নিয়ে আসবো, সেটা তো কোথাও একটু নিরাপত্তা অনুভব করব, সেটা আপনাদের দেখে কিন্তু আমরা অনুভব করেছি। আমরা একটু চেষ্টা করি মানুষকে জানাতে যে আমাদের সামাজিক অবস্থানটা এখানে কিরকম, বাঙালিরা কিভাবে থাকে, বাংলাদেশিরা, কলকাতার দাদা দিদিরা কেমন আছেন, সবাইকে চেষ্টা করি দেখানোর জন্য। কোনো ফিডব্যাক আছে যে আমরা এই জিনিসটা দেখাই? আপনারা যদি আরেকবার, আমাদের তো গ্রসারি খুব বেড়ে যাচ্ছে দাম, একটু যদি কম্প্যারেটিভ একটু অ্যানালিসিস করে দেখান কোন দোকানগুলোতে গেলে আমরা একটু কম দামে জিনিস পেতে পারি, আমাদের ওখানকার জিনিস যেগুলো। হ্যাঁ, বাংলাদেশের যদি কোনো দোকান, এখানে যদি ইন্ডিয়ান গ্রসারিগুলো, কি করে আমরা আর একটু কম দামে জিনিস পেতে পারি। গুড আইডিয়া, আমরা চেষ্টা করবো। স্বাতি চক্রবর্তী, অবশ্যই চেষ্টা করবো। ধন্যবাদ। মানে একটা অসাধারণ কাজ করছে সবাই মিলে ওরা। এখন নেক্সট প্রিপারেশন শুরু হয়ে যাবে আগামী দুর্গা পূজা। কেমন লাগছে আজকের খাওয়া দিদি? দারুণ দারুণ ফুচকা। তারপরে বাকি সবাই আসে, সৌভিদা, ভোগদাদা,
কেমন লাগছে খাওয়া? আমাকে খুঁজে পায়, তারপরে খেয়ে পায়, বলবো না আজকে কোনো কথা বলবো না। ভালো লাগছে, খাওয়া তো মজা। আমাদের এই ফার্স্ট বংমিলান্তির পয়লা বৈশাখের অনুষ্ঠানে আসা, খুবই সুন্দর অনুষ্ঠান। ওকে, সো আমরা পেয়ে গেছি আরেকজন দাদাকে। দাদা, আপনার কেমন লাগছে আজকে? দাদা ভীষণ ভালো লাগছে যে চলে এলুম, সব খাচ্ছি এখানে। আপনার মনে করেন সংস্কৃতি, ট্রেডিশন, খাওয়া সব একসাথে ব্লেন্ড হয়ে গেছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে না? প্রথমে একটু পথ হারিয়ে ফেলেছিলাম, বললাম কোথায় চলে এলুম। আপনাকে ম্যাপ পাঠিয়েছিলাম। হ্যাঁ, ওটা আমি দেখতে পারিনি, তো হারিয়ে গিয়েছিলাম। এখন তো মোটামুটি বেশ ভালো লাগছে। কিছু খুব পরে বোধহয় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এই প্রথম এসেছেন বংমিলান্তির প্রোগ্রামে? এসেছি, তবে আগে অনেক শুনেছি এদের গল্প। এদের কিন্তু ফুড ফেস্টিভ্যাল হয়, আপনি ফুড ফেস্টিভ্যালে এসে এনজয় করতে পারেন। অনেক অনেক স্টল থাকে ফুডের। যাবো, ভগবান বাঁচিয়ে রাখলে যাবো। দর্শক, আমরা কিন্তু আমাদের সেই অতি পরিচিত সুস্মিতাদি এবং আতনুদাকে পেয়ে গেছি। ওদের টিম এবং ওরা রাত দিন উজাড় করে দিয়ে যে কাজ করে আমরা সেটা দেখতে পাই সবসময়। আজকেও আমরা ওদের আমন্ত্রণে এসেছি। সবসময় আমাদেরকে আমন্ত্রণ জানাতে কোনো কার্পণ্য করে না, আমাদের প্রাপ্য সম্মানটুকু দিতে কোনো কার্পণ্য করে না। আসলেই আমরা একটা আপনজনের ছোঁয়া পাই। তো আজকে ওদের কাছে একটু ওদের মুখে শুনবো কেমন লাগছে এবং কি হচ্ছে। তো আমাদের নববর্ষ হচ্ছে, বর্ষবরণ, আমাদের বাঙালিদের নিউ ইয়ার। আমাদের যেরকম আমরা তো এখন ডিসেম্বরে নিউ ইয়ারটাই বেশি জানি, বাট আমাদের বাঙালিদেরও যে একটা নিউ ইয়ার আছে, আমাদের একটা নতুন বছর, রাইট, নববর্ষ, সেটা আমরা পালন করছি। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন। খাওয়া দাওয়ারও অনেক আয়োজন করা হয়েছে, অনেক দোকানপাট বসেছে, প্লাস অর্গানাইজেশন থেকেও খাবার দেওয়া হচ্ছে। আরও লোক আসতে থাকছে, আরও নাচানাচিও হবে রাতের দিকে, আরও বাড়বে। তো ব্যান্ড আছে, তো 10টা পর্যন্ত তো হবেই, তারপরে দেখা যাক কি হয়। আমাদের ওই ফসিলস, ক্যাকটাস, আমার নাম শুনেছো কিনা জানি না, কলকাতাতে খুব পপুলার। প্লাস জেমসেরও গান গায়, প্লাস তোমার গিয়ে আরও যে আয়ুব বাচ্চু, ওদের সব গান, হ্যাঁ ওদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইগুলো সব গাইছে। তো ওইগুলো হচ্ছে আর কি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে, আমার ফেভারিট জুটি। হ্যাঁ, তো তোমরা আসলে আমার মুখে এমনি হাসি ফুটে যায়, ঠিক আছে? তো এত সুন্দর মুখ দুটাকে যখন দেখতে পাই, কেন আমার ফ্যামিলি মেম্বার আপনারা, রাইট? হ্যাঁ, বংমিলান্তি একটা ফুল ফ্যামিলি, আপনারাও সেই ফ্যামিলির পার্ট। তো এই ফ্যামিলিকে নিয়ে আমাদের এবারে তৃতীয় নববর্ষ। তো ওই নববর্ষে আপনারা দেখতে পাচ্ছেন তোড়জোড় চলছে। বংমিলান্তির ভলেন্টিয়ার্স যারা আছে, বিওডিস যারা আছে, সবাই খুব খাটছে, খেটে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছে। সাথে সাথে দর্শকরা যারা আছেন, ইভেন যারা শিল্পীরা আছেন, তারা তাদের প্রতিভা শো করছে। তো সবাইকে বলবো একটা কথাই, আপনারা যেরকম আমাদের সাথে আছেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, এভাবেই বংমিলান্তি যেন আপনাদের আদর ভালোবাসা পেয়ে আরও বড় হয়। আপনাদের দুজনের মুখ যেন আমি বারবার দেখতে পাই। শিমুল, মিঠুন আমার খুব কাছের, খুব পপুলার। হ্যাঁ, আমাদের বংমিলান্তির অর্ধেক মানুষ কিন্তু দেখে, ঠিক আছে? এটা আমরা টের পেয়েছি, প্রথমে গিয়েও দেখি সবাই আমাদেরকে চেনে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবার আরও আমরা পোস্ট করতে থাকি আপনাদের পিকচার, যাতে ফটো ভিডিও যারা থাকে তারা সবাই আরও বংমিলান্তি ফ্যান্স হয়ে যাবে আপনাদের সবার, ঠিক আছে? এখানে একটা কথা বলি, আজকে আমাদের কয়েকজনের সাথে দেখা হলো। ওরা কলকাতা থেকে যখন আসবে এখানে, তখন থেকে আমাদেরকে দেখছিল এবং তারা বলেছে তারা আমাদের কারণে জানতে পেরেছে যে বংমিলান্তির অর্গানাইজেশন এখানে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম করছে। এইটার ক্রেডিট কিন্তু আমাদের সাথে আরও বেশি ভাগিদার হচ্ছে ওরা, কারণ ওরা যে এত সুন্দরভাবে সবাইকে ইউনাইটেড করে এক প্রোগ্রামগুলো করে এবং সবাইকে এমন আপন করে নেয়, সবাইকে তার প্রাপ্য মর্যাদাটুকু দেয়, এটা ওদের মধ্যে একেবারে আমি শুরু থেকেই দেখে আসছি। আপনারা কোনো রকম হেজিটেট করবেন না। আপনারা যারা আসছেন ভ্যাঙ্কুভারে, কলকাতা থেকে হোক, যে বাংলাদেশ থেকে হোক, যেখান থেকে আসছেন, ওদের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারেন। অর্গানাইজেশনের একটা ওয়েবসাইটও আছে, রাইট? ওয়েবসাইট অ্যাড্রেসটা বলে দাও। হ্যাঁ, বংমিলান্তি আছে, bongmilanti.org। হ্যাঁ, এটাতে গেলেই আপনারা দেখতে পাবেন বংমিলান্তি নানা রকম ইভেন্টস যেগুলো হচ্ছে সেগুলো আছে, আপডেটস আছে। আর আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের টুইটার আছে, আমাদের ইউটিউব পেজ আছে, আর আমাদের ইনস্টাগ্রাম আছে। এর মধ্যে চলে এসছে আমাদের অভিজিৎ, আমাদের সবার প্রিয়। দাদা বলো, কি অবস্থা, কেমন চলছে? এবছর তো দারুণ হয়েছে। আগের বছর আমি থাকতে পারিনি, এই বছর আমরা রয়েছি। এবারে ইভেন্টটা তোমরা দেখছো কতটা পরিমাণে জমে উঠেছে, ঠিক আছে? আমরা লোক এসেছে। হ্যাঁ, এবারে আমরা অনেকটা বেশি ব্র্যান্ডিংয়ের উপর ধ্যান দিচ্ছি। তুমি দেখলে যে প্রত্যেকটা ব্র্যান্ড মানে খাওয়ার বা সার্টিফিকেট বা ব্যাচ সবের উপরে আমাদের বংমিলান্তির লোগো, ডাইরেক্টলি কিউআর কোড আছে, ডাইরেক্টলি আমাদের সাইডে ডাইরেক্টলি ওটা স্ক্যান করে যেতে পারবে। ফুড স্টল কি একটু কম নাকি এটা পহেলা বৈশাখ বা না? আমরা অ্যাকচুয়ালি যেহেতু একটু কম হয়,
আমরা একটুখানি যেহেতু টিফিন আর হচ্ছে ফুড দুটোর ব্যবস্থাই রেখেছি, তার জন্য আমরা একটু স্টলগুলো একটু কম রেখেছি এবার। আচ্ছা, ঠিক আছে, যাতে আমাদের ইনহাউস ফুডগুলোই লোকে খেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। তোমরা এভাবেই করতে থাকো, আরও এগিয়ে যাও, এই শুভকামনা রইল। বিবেচনাগুলি সার্থক করে তুললেন। হে সখা মম হৃদয়ের অহ, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। From the very first program of Bong Milanti, ওরা আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার, আমাদের সাথে থাকে, আমাদের কভার করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য। আজকেও প্রতিবার আমরা বং মিলন্তির প্রোগ্রামে আসি। আপনারা অনেকে হয়তো আমাদেরকে চেনেন, অনেকে চেনেন না। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা কাপল ব্লগার বলতে পারেন। এপার বাংলা ওপার বাংলা দুটো জায়গায় আমরা চেষ্টা করি কভার করার জন্য, দো উই আর ফ্রম বাংলাদেশ অ্যান্ড বোথ অফ আস ওয়ার্কিং ইন দ্য ফেডারেল গভর্নমেন্ট। বাট এইটা হচ্ছে আমাদের একটা পার্শ্ববর্তী সাইড হ্যাসেল বলতে পারেন, যেটা আমরা করি, আমরা এনজয় করি আমাদের প্যাশন থেকে। আর বং মিলান্তি সম্পর্কে যেটা বলবো, বং মিলান্তি ইজ ডুইং অ্যান অ্যামেজিং জব। অনেকে বাংলাদেশ থেকে, কলকাতা থেকে যারা আসবেন সামনে, তারা এখানকার শুধু ইমিগ্রেশন প্রসেস নিয়ে থিসিস করে না, তারা আসার আগে এখানে মানুষজন কীভাবে থাকে, চলে, কী ধরনের কালচারে তারা থাকে, এগুলো জানতে চায়। তো জানার একটা ওয়ে হচ্ছে ইন্টারনেট। অ্যান্ড ইন্টারনেটে আজকালকার যুগে মানুষজন কিন্তু ইউটিউবও দেখে। আমাদের মাধ্যমে যদি আমরা একটুখানি উপকার করতে পারি, রিচ করতে হেল্প করতে পারি বং মিলান্তিকে, এবং সেটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর বং মিলান্তির প্রত্যেকে এই আতানুদা, সুস্মিতাদি থেকে শুরু করে প্রত্যেকটা টিম মেম্বারকে আমরা একেবারে শুরু থেকে জানি। তারা অনেক কাজ করে, তারা সবার জন্য কাজ করে, এবং তারা চেষ্টা করে সবসময় একেবারে সেই 0A থেকে Z পর্যন্ত সবাইকে কভার করার জন্য। আর আপনাদের সবাইকে অনেক থ্যাঙ্কস, আপনারা আমাদেরকে দেখেন। বং মিলান্তির শুরুর প্রথম দিন থেকে বং মিলান্তির সাথে আমরা আছি, আর আমরা আশা করি যে আমরা এটা সবসময় থাকবো। বং মিলান্তির প্রতিটা প্রোগ্রামে আমাদেরকে যেভাবে ওয়েলকাম করা হয়, যে আন্তরিকতা, ভালোবাসাটা আমরা পাই, আমরা উই ফিল ব্লেসড। আমরা আরও লোকজনকে পেয়ে গেছি, বং মিলান্তি টিমের অংশ। আমরা একটু বলো তোমাদের কেমন লাগছে এত লোকজন দেখে? আমার নিজেরই অর্গানাইজেশন, সুতরাং অবশ্যই যত বড় হবে তত আমার বুকটাও তত বড় হয়ে যাবে। আমি তো সেই শুরু থেকে আছি। আমরা প্রথম প্রোগ্রামটা 29 জন না 30 জন নিয়ে একটা করেছিলাম, একটা ছোট্ট ঘরের মধ্যে। হ্যাঁ, এবং সেই যে স্ট্রাগল আমরা কি করে হাতে লিখে ব্যানারটা, তারপরে পর্দা টাঙাচ্ছি, ধরছে উপর থেকে, আমি নিচ থেকে খুলে পড়ে যাচ্ছে, ওই রকম দিনগুলো থেকে এই যে আমরা এখান থেকে এসেছি, এই পুরো যে আমাদের পুরো একদম এইখান থেকে এই অবধি যাওয়াটা, এখন আমার প্রচণ্ড গর্ব হয় দেখতে যে এই জিনিসটা, মানে এই অর্গানাইজেশনটা আমরা সবাই মিলে গড়ে তুলেছি একেবারে শিশু থেকে, একদম শিশু থেকে। আমার তো দারুণ লাগছে, বিশেষ করে যখন হাততালিগুলো শুনতে পাচ্ছি না, মনটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে প্রোগ্রামটা সার্থক হচ্ছে। তো আমাদের মেন অ্যাট্রাকশন এখন আসছে বাচ্চারা কনসার্টও হবে, হ্যাঁ, অনেক কিছু ব্যান্ড আছে আমাদের। তো একটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর একটা নৃত্যাঞ্জলি হলো, তো ভালো লেগেছে আপনাদের? এটা সবাই এনজয় করেছে দেখলাম, খুব ভালো লেগেছে সবার। তো এরকম এবার আমাদের একটা গ্রুপ সং হবে এবার বাচ্চাদের নিয়ে। আমরা আজ পর্যন্ত বাচ্চাদের নিয়ে গ্রুপ সং এখনো অবধি করার সাহস পাইনি, এই প্রথমবার আমরা করছি। আর তারা দুর্দান্ত পারফরমেন্স করছে, মানে প্র্যাকটিস ওরা যখন করছিল খুব ভালো করছিল। আশা করি এখনো সবার ভালো লাগবে। Thank you.